শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা। আজকে কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছি পুরো 5টার আগে, জানো তো। আর শুতে মন চাইলো না, সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলাম এই দিককার ঘরটা খুলতে। আর আমার সমস্ত জিনিস কিন্তু মানে কাজ করার জিনিস এই ঘরেই থাকে। কেন বলো তো? আমাদের ঘরে তো আমরা শুধু শুতেই যাই, ঘুমাই, আর এই ঘরে রাতে বাসন টাসন সংসারের সমস্ত আশিবাসি কাজকর্ম থাকে। তাই সকালে আগে এই ঘরটা থেকে আমি সংসারের সমস্ত কাজকর্ম শুরু করি, তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। তো জানো তো, প্রথমে ঘরটা খুলে রাখলাম। বাইরে দিয়ে না শেকল দেওয়া ছিল, কারণ কি বলো তো, আমরা না বাইরে দিয়েও শেকল দিয়ে রাখি, আবার ভেতর দিয়ে আমার শাশুড়ি মাও শেকল দিয়ে রাখে। তো ভোর হলেই উনি না ভেতরের শেকলটা খুলে দেয় আর বাইরেরটা লাগানোই থাকে। আমি উঠলে আর ডাকাডাকি করতে হয় না, একেবারে দরজাটা খুলে ঝটপট করে সংসারের সমস্ত কাজকর্মে হাত দিয়ে দিতে পারি। তো কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেল, জানো। ওই ঘরে গেলাম, ঝাঁট দিলাম, রাতের বাসি বাসন বের করলাম, দৌড় ঘরে মারুলি দিয়ে দিলাম। তারপরে রান্নাঘরের ওই পর্দাটা যেটা ফেলে রাখি না জানলা দিয়ে, সেই পর্দাটাও কিন্তু সুন্দর করে তুলে রেখে দিলাম। তো তারপরে জানো আর কি, এইদিকে চলে এসেছি ঝাঁট দিতে। তো আজকে সারা বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে। লাস্টে তো একেবারে নোংরাগুলো নিয়ে এই গাছটার তলায় রাখছি। এটা হলো গাব গাছ, জানো বন্ধুরা। তো গাব গাছের তলায় রাখছি। আর গাব গাছ হলো, গাব একটা ফল। তোমরা কে কে খেয়েছো বা কে কে জানো এই ফলটার নাম, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলো। জানো, আমি না কখনো বিয়ের আগে গাব কি জিনিস চোখেই দেখিনি, কিন্তু বিয়ের পর এই গাব জিনিসটা দেখেছি। আর এটা মাত্র একদিন মুখে দিয়েছিলাম, জানো, খেতে না একটুও ভালো না, তাই আর দ্বিতীয়বার কোনোদিন ট্রাই করিনি। যাই হোক, কথা বলতে বলতে এই দিককার বাসি কাজগুলো শুরু করে দিয়েছি। এই ধরো বাসনগুলো রাতে যেগুলো ছিল সেগুলো মাজতে এসেছি। আর কালকেও জানো তো সন্ধ্যাবেলায় রাতে চায়ের বাসনটা মেজে রাখিনি, কারণ কি বলো তো, সারাদিন এত খাটাখাটনির পর না সন্ধ্যাবেলায় যেন একটা আলিশি লাগে। তখন মনে হয় ঘরে শুয়ে বসে থাকি, আর নয় ডোডোকে নিয়ে পড়তে বসে ওর সাথেই সময় কাটাই। তো বন্ধুরা, তাই আর ধুইনি, একেবারে রেখে দিয়েছিলাম। ভাবলাম কাল সকাল হোক, সকালে একেবারে বাসনগুলো সমস্ত কিছু ধোয়া মাজা করব, তখন ধুয়ে নেব। চলো, কথা বলতে বলতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। এক দিদিভাই আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে গো গুড মর্নিং। তো দিদিভাই, হ্যাঁ সত্যি গুড মর্নিং। তো অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তারপর রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে ডোডোকে সাবধানে রেখো, আমাদের খুব শরীর খারাপ। তোমার তো দিদিভাই, আমি না ভগবানের কাছে প্রে করছি তোমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আর অনেক ভালো থেকো। তোমাদের শরীর খারাপ শুনে না মনটা এতটাই খারাপ লাগলো, কি বলবো, যে ডোডো এতদিন খারাপ ছিল, এখন আবার তোমাদের শরীর খারাপ। সত্যি ভালো হয়ে ওঠো, হ্যাঁ। আর সুস্থ হলেই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে বলো যে আমরা ভালো আছি, তাহলে অনেক ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করলে না খুব ভালো লাগে, জানো। আমার এখন যে মনই চায় না যে ঘুমাই। এখন মনে হয় কত তাড়াতাড়ি সকালে উঠতে পারবো, সংসারের সমস্ত কাজ রোদ্দুর ওঠার আগে করতে পারবো, এটাই এখন মনে হয়, জানো। তাই দেখি প্রত্যেক দিন যেন একটু একটু করে ঘড়ির কাঁটাটা আমার ঘুমটা ভেঙেই যায়, এগিয়ে যায়। মানে ধরো একদিন উঠলাম 5:30, আজকে উঠেছি সকাল 5টা, এরকম করে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই 5টা 5:30টার মধ্যেই আমি ঘড়ির কাঁটাটা রাখবো ঘুমের। কেন বলো তো? কারণ কি বলো তো, এর থেকে এগিয়ে গেলে অনেকটাই খারাপ হবে, কারণ ডোডো ছোট আর অত সকালে তো ভোরের আলো বেরই হয় না। সেই কারণে কিন্তু আমি একটু ঘড়ির কাঁটাটা এর মধ্যে রাখবো, ওই ধরো 5টা 10 15 এরকমের মধ্যেই রাখবো। আর কালকে ডোডোর জন্য যে সেলিগুলো খাবারটা নিয়ে এসেছিল ওর পাপা, সেই খাবারটাই কিন্তু আমি এই কৌটোটার মধ্যে ঢেলে নিচ্ছিলাম। রাতে আর ঢালা হয়নি, কেন জানো তো, রাতের বেলা এই কৌটোটাই না অনেকটাই নোংরা ছিল। তো এটা কালকে রাতেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সকালবেলা একদম বাসি কাজকর্ম সারার পর
কৌটোটা ভালো করে মোছামুছি করে নিয়ে কিন্তু খাবারটা সাথে সাথে ঢেলে দিলাম, না হলে খাবারটা রাখার কোনো জায়গা নাই জানো। আর এদিক দিয়ে জল চলে এসছে, এখন বাজে সকাল 7টা। কাল সারা রাতে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, সজনের ডাঁটা, এগুলো না চোবানো ছিল জলে। কারণ কি বলতো, ঘরে থেকে থেকে না ডাঁটাগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তাই কিছুটা জলের মধ্যে মানে এই গামলার মধ্যে যেটুকু লাস্টে অবশিষ্ট জল ছিল সেটার মধ্যে চোবানো ছিল। তাতে করে না ডাঁটাগুলো অনেকটাই সতেজ ছিল, আর খেতেও কিন্তু অনেকটাই ভাল লাগবে। আর না হলে একেবারে শক্ত শক্ত ডাঁটা একটুও ভাল লাগে না জানো। তার জন্য আমরা না এরকম করে জলের মধ্যে মানে চুবিয়ে রাখি। আর অনেকে আছে তোমার ভিজে ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে ডাঁটাগুলোকে রেখে দেয়, তাতে করেও কিন্তু ডাঁটাগুলো অনেকটাই সতেজ থাকে, মানে শুকিয়ে যায় না। এই গরমকালে তো সমস্ত জিনিসই শুকনো শুকনো হয়ে যায়, তো সেই জিনিসটা থাকে না। আর জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমি লক্ষ্মীমন্ত বউ হয়ে করার চেষ্টা করি জানো তো। সংসারের সমস্ত কাজ ভালোবাসা একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব দিয়েই করি। আর আমি দেখেছি সংসারের সমস্ত কাজ যদি ভালোবেসে লক্ষ্মীশ্রী মানে লক্ষ্মীমন্ত একটা বউয়ের মতোভাবে করা হয় না, তাহলে কিন্তু সংসারে অনেক লক্ষ্মী আসে। অনেকে আবার দেখেছি কাজ করে ঠিকই, এই ধরো দুমদাম আওয়াজ করে বাসন রাখছে, বাসন ফেলছে, তারপরে এরকম অনেক কাজ আছে ঘর গুছিয়ে রাখা, কিন্তু দেখে মনে হচ্ছে অগোছালো। সেই সব সংসারে আমার মনে হয় লক্ষ্মীশ্রী থাকে না। আর সংসারটা জানো তো একটা হলো মায়ার জাল, আমরা যতভাবে মানে বেঁধে রাখবো সংসারটা, একটা ভালোবাসায় দিয়ে রাখবো, সেই কাজটা কিন্তু অনেকটাই সুন্দর হবে। আর কথা বলতে বলতে সংসারে বাসি কাজকর্ম শেষ, বাসি নাইটিটা ছেড়ে এদিকে এসেছি একটু চাটা খেতে। আর অনেক দিন পর এরকম আমি রিল্যাক্স করে চা খাচ্ছি জানো। বিয়ের পর না এরকম করে রিল্যাক্স করে বারান্দায় বসতাম, বসে চা বিস্কুট খেতাম। আজকে খেতে পাচ্ছি, কারণ কি বলতো, ডোডো না এখনও ঘুমাচ্ছে। আমি অনেক সকালে উঠে পড়েছি তো আজকে, তাই সংসারের কাজকর্মগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ও ঘুমাচ্ছে বলে আমি একটু বেশ আরাম করে চাটা খেতে পাচ্ছি। আর না হলে বাসি কাজ শেষ হলেই ও উঠে পড়ে আগেই, তারপর উঠে পড়ে ওকে ফ্রেশ করি, খাওয়াই, এই করতে করতে নিজে যে কখন কিভাবে চাটা খায় এক একদিন মনেই থাকে না। এক একদিন যেন সকালে রান্না চাপিয়ে দিই, একদিকে চা বিস্কুট খাই, একদিকে রান্না করি। সকালে না খেলেও আবার পেটটা যেন গা গোলায় জানো তো। কেন বলো তো, ছোট বাচ্চা আছে, পেট ফিডিং করে, তো ওর জন্যই আমার মনে হয় আরও এরকমটা হয়। ভোরের দিকে ডোডো খুব তোমার ফিডিং করে, সেই কারণে আমার মনে হয় এরকমটা হয়। তার জন্য সকালে একটু চা বিস্কুট না খেলে এই বাসি কাজকর্ম করার পর আমি যেন এনার্জিই পাই না। আগে জানো তো, বিয়ের আগে বা বিয়ের পর, ডোডো হওয়ারও আগে আমি চা বিস্কুট খেতাম না। চা বিস্কুট যেখানেই হতো আমি অ্যাভয়েড করে যেতাম, কিন্তু এখন কি বলো তো, এখন খেতেই হয়। আর এই দিকতে দেখেছো এই যাতায়াতের রাস্তাটা এখন না একটু অন্ধকার অন্ধকার লাগছে না, এটা হলো কি বলতো, একটা তিরপল নিয়ে এসছে এনে ডোডোর পাপা ওপরটায় ভালো করে ওই বারান্দার চালটার ওপরে দিয়ে মানে জায়গাটা একটু ঝুলিয়ে রেখেছে, যাতে করে এই সামনে বর্ষাকাল আসছে তো, কাঠের উনানে রান্না বান্না করব, তখন জানো তো এই নিয়ে আসতে আসতেই তরকারিতে এক বাটি জল জমে যায় ঢাকনার ওপরে, এই জিনিসটা হবে না। সেই কারণে কিন্তু এরকমটা আরও বুদ্ধি খাটিয়ে করা হয়েছে। আর রান্না শেষ, আমি জানো তো তরকারি নামানোর পরই কড়াইটা না আর রাখি না ফেলে, একেবারে ছুটে নিয়ে চলে আসি কুয়োর পাড়ে। আর কুয়োর পাড়ে নিয়ে এসে যেন এর ওপর দিয়ে গরম কড়াইয়ের ওপর দিয়ে জল দিই। আর জল দিতে দিতে কালিটা দেখেছো কত সুন্দর পরপর পরপর করে উঠে গেল। এরপর আরেকবার আমি জল দিয়ে দেবো, তারপর একটা তোমার আলুর বস্তা করে ঘষে দেবে, এতে করে কিন্তু কালি একদম উঠে যাবে আর বাসন মাজতে অনেকটাই সুবিধা হবে। আমি দেখেছি গ্যাসে যখন রান্না করি না বর্ষাকালে, তখন মনে হয় কড়াই মাজতে কত কষ্ট, কেন বলো তো, বাইরে দিয়েও তেলটা ছিটে থাকে, বাইরে দিয়েও কড়াইটা কিন্তু পুড়ে যায়। আর মাটির উনানে বা কাঠের উনানে রান্না করলে তোমার বাইরে দিয়ে পুড়লেও, এই জিনিসটা করি বলে, টেকনিকটা খাটাই বলে আমার কিন্তু খুব সহজেই কাজকর্মগুলো মানে কালির হাঁড়িটা কড়াইটা এগুলো উঠে যায় আর খুব ভালোও লাগে জানো।
যাই হোক, কথা বলতে বলতে ওই দিককার বাসন মাজা শেষ, ডোডোকে একটু ঘুম পাড়ালাম, তারপর আবারও কাজে লেগে পড়েছি কোমর বেঁধে। তো এইদিকে জানো তো উনানটা ভেঙে গেছে। কি হয়েছে জানো, কঞ্চি ঢুকিয়ে না উনানটা একেবারে গেছে। তো কঞ্চি রোজ ঢোকানো হচ্ছে। তো আর ওই যে শিম গাছটা বললাম না কেটে রেখে দিয়েছিলাম, ওই গাছটা দিয়েও কিন্তু রান্নাটা হচ্ছে জ্বালানি হিসাবে। তাই খুঁচিয়ে ঢোকাতে গিয়ে উনানের মুখটা পুরো ভেঙে গেছে। ওটাই একটু মেরামত করে নিলাম সুন্দর করে। তারপর একেবারে স্নান সারলাম, সেরে ঠাকুর পুজো দিতে এসেছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। আর জানো তো এইদিকে গাছটা দেখছি তুলসী পাতা প্রায় দিন তোলা হয় না, ওই দিককার যে গাছটা আছে ওইটাতেই শুধু তোলা হয়। তাই এই দিককার তুলসী গাছটাতেও কিন্তু পাতাগুলো তুলে নিচ্ছি। আর বাড়িতেই গাছ আছে তো দুদিকে দুটো, প্রত্যেক দিন টুকটাক করে তুলি, যা হয় তাই আমার ভগবানের সেবায় দেওয়া হয়ে যায়, বা ভগবানের চরণেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়। আর জানো তো আমার না সবচাইতে ফুল ভাল লাগে সাদা কালারের, যে সব ফুলগুলো হয় সমস্ত ফুল, যেরকম টগর ফুল, জবা ফুল, সাদাটা অবশ্যই। তো এই ফুলগুলো দিয়ে পুজো দিতে গেলে আলাদা একটা শান্তি মনে হয় জানো। আর লক্ষ্মী ঠাকুরকে তো অনেকেই বলে ঘটে নাকি লাল ফুল দিতে নাই, তো আমিও জানি ঘটে লাল ফুল লক্ষ্মী ঠাকুরের দেয় না, তাই আমি ওইটা অ্যাভয়েড করি। সে জায়গায় আমি জানো তো জবা ফুলগুলো সব ঠাকুরকে দিয়ে দিই, কিন্তু লক্ষ্মী ঠাকুরের জন্য তোমার টগর ফুলটা রেখেই দিই, লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যে টগর ফুলটা দিয়ে দিই। আর বন্ধুরা অনেক কথাই হয়ে গেল, তোমরা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখছো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি ব্লগটা শেষ অবধি দেখে যেও গো। আমার স্বপ্ন বা আমার সাফল্যর জন্য তোমরাই একমাত্র আমার কিন্তু চাবিকাঠি, তোমরা ছাড়া আমি আমার বললে কখনোই পৌঁছাতে পারবো না। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার কিন্তু একান্ত দরকার, তাই তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করে বলছি ভিডিওটা প্লিজ লাস্ট অবধি দেখে যেও, স্কিপ করো না। যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর পুজোটা দেওয়াটা অনেকটাই হয়ে এসছে। তো এবার কিন্তু ঠাকুরকে তোমার পুজোটা দেওয়ার পর ডোডোকে একটু দেখবো ঘুম থেকে ওঠে কিনা। যদি দেখি উঠছে তাহলে কিন্তু ওকে উঠিয়েই নিয়ে চলে আসবো একেবারে এই দিককার তোমার খাওয়ানোর জন্য। আর যদি দেখি না উঠতে চাইছে না, এখনো ঘুমাতে চাইছে, তাহলে কিন্তু আমার বরমশাইয়ের ভাতটা বেড়েই নেবো। তো এই দেখো নকুলধারার কৌটোটা না সিংহাসনের ওই শেষের দিকে রেখে দিই জানো লুকিয়ে। কেন বলো তো, ডোডো না ওই সিংহাসনের পেছনে সারা দিকে খালি তল্লাশি করে কোথায় নকুলদানার কৌটোটা আছে। আর ওকে মিষ্টি আমি খাওয়াই না, খুব কম খাওয়াই। কেন বলো তো, মিষ্টি বেশি খাওয়ালে তো কৃমি হয় বলে, সেই কারণে ওকে মিষ্টি দিতেই চায় না, তাই আমি লুকিয়ে যত পারি রেখে দিই। আর বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার ঠাকুর পুজোটা হয়ে গেল। আর এই দিক দিয়ে স্বামীর মঙ্গল কামনা করে কিন্তু সিঁদুরটাও পরে নিচ্ছি সিঁথিতে। তো জানো তো আমি স্নান টান করে আগে পুজো দিই, তারপরে কিন্তু সিঁদুর পরি। আর ডোডো যেন উঠলো না ঘুম থেকে, ও ঘুমোতে চাইছে, তাই ওকে ঘুমাক, আমি আর ডোডোর পাপা কিন্তু এর ফাঁকে খেয়ে নেবো। তো বন্ধুরা চলো ভিডিওটা না আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা যারা আমার ব্লগটা এখনো অবধি দেখলে তোমাদের অনেক 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 ভালোবাসা গো, আবারও জানাচ্ছি অনেক ভালোবাসা। আর এদিক দিয়ে টোটোর কিছু জামা প্যান্ট ছিল সেগুলোও কিন্তু ভাঁজ করে নিচ্ছে। এই কাঁথাটা না কাল রাতে ও শুশু করে পুরো ভিজি ফেলেছিল, তো ওই কাঁথাটা সকালবেলা কেচে দিয়েছিলাম, ওইটাও তোমার মেলে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, ভাঁজ করে রাখছি। আর এই দিক দিয়ে চলে এসেছি ডোডোর পাপার আর আমার ভাত নিয়ে। তো আজকে জানো তো নিম পাতা ভাজা করেছিলাম, আর তোমার লাউ শাক ভাজা করেছিলাম, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তোমার একটা চচ্চড়ি মতো করেছিলাম। আর এই দিক দিয়ে করেছি একদম পাতলা করে মুসুর ডাল। তো এগুলোই কিন্তু আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।